আর এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের দেবো। স্বরূপ বিশ্বাসকে সুরুচির সঙ্গে নিয়ে গিয়েছে পুলিশ। স্বরূপ বিশ্বাসকে সুরুচির সঙ্গে নিয়ে গিয়েছে পুলিশ। এই সুরুচি সংঘ ক্লাবের ভিতর থেকে কি পাওয়া গিয়েছে, কত কিছু পাওয়া গিয়েছে তা নতুন করে আমি আর রিপিট করছি না। এই মুহূর্তে আমি একটু আপডেটটা প্রথমে জানবো, তারপরে আমি জিজ্ঞেস করুন সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুশোভন। সুশোভন, পুনর্নির্মাণের জন্য কি নিয়ে যাওয়া হয়েছে? দেখো, তল্লাশির জন্য মূলত নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে তাকে নিয়ে আসা হয়েছে সুরুচি সংঘ, যেই ক্লাবে কিন্তু স্বরূপ বিশ্বাসের একেবারে প্রতিদিনের আনাগোনা। তুমি জানো, গতকাল স্বরূপ বিশ্বাসকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, তল্লাশি করা হয়, বেশ কিছু ডকুমেন্টস সেখান থেকে উদ্ধার হয়। এবার যেহেতু তার ক্লাবে প্রতিদিনের আনাগোনা ছিল, তাই সুরুচি সঙ্গে মূলত যে জায়গায় পুজো হতো বা যে ঘর তুমি জানো, সেই ঘরের মধ্যে সুরুচি সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোনো রকম ডকুমেন্টস আছে কি না, যে তালা, যে বন্ধ ঘরের হদিশ পাওয়া গেছিল, সেই ঘর মূলত একেবারে কিভাবে এখানে তালাবন্ধ কেন থাকতো বা বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে স্বরূপ বিশ্বাসকে পুলিশ নিয়ে গেলেন জানার জন্য যে কোনখানে কি আছে, তার মানে সেইটা জানতে গেলে বা তার বাড়িতে হোক, ক্লাবে হোক, অন্যত্র বিভিন্ন জায়গায় হোক, সেটা আমাদের জানা নেই। জানতে গেলে স্বরূপ বিশ্বাসকে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে তদন্তে। সেই সহযোগিতা কি এখনো পর্যন্ত পাচ্ছেন? নিঃসন্দেহে দেখো, সহযোগিতা আপাতত পুলিশ সূত্রে খবর যে কিছুটা হলেও পাচ্ছেন, এবং সেই জন্যই গতকাল তার বাড়ি এবং দ্বিতীয় দিন সুরুচি সংঘ তার ক্লাবে নিয়ে আসা। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সুরুচি সংঘ এখান থেকে শুরু হয় এবং তারপর যে ক্লাবের মাঠ, যেটা গুরুত্বপূর্ণ, ক্লাবের মাঠের ভিতরে কিন্তু তার একটি একেবারে যে ক্লাব অফিস ঘর সেগুলো রয়েছে। নিয়ে আসার কারণ এটাই যে তদন্তকারী অফিসার যদি নিজেরা চলে আসে, নিজেরা যদি তল্লাশি করেন, সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তাদের কাছে যে ডকুমেন্টসগুলো তারা রিকভারি করবেন, কিন্তু সেই ডকুমেন্টস কোথা থেকে এলো, কোনটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কেনই সেই ডকুমেন্টস সেখানে রাখা হলো, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তুমি জানো যে যখন সেই ঘরের মধ্যে গেছিল, একাধিক ডকুমেন্টস, একাধিক নথি, যেগুলো একটা ক্লাবের মধ্যে থাকা উচিত নয় বা রাখা যায় না বা দরকারও নেই, সেগুলো উদ্ধার হয়েছিল। অর্থাৎ তদন্তকারীরা এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে জানার চেষ্টা করবেন যে সেগুলো কি প্রয়োজন, যাবতীয় আয়োজন সেই বিষয়গুলো জানা হবে। এবং আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে যারা পার্টিকুলারলি একেবারে আঙুল তুলে অভিযোগ করেছিলেন, তাদের ভয় আউট ভরসা ইন হওয়ার পর তাদের সেই অভিযোগগুলোকেও কি এক্ষেত্রে একটু বাস্তবিক দিক থেকে খতিয়ে দেখা হবে, সেই প্রসেসটাও করা হবে, এমনই কি সূত্র মারফত কিছু জানতে পারছো? দেখো, মূলত যে পুলিশের হিসাবে তদন্ত করতে গিয়ে দুটো বিষয়। একটা হলো যে প্রথম, যারা অভিযোগ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড হয় এবং তারপর যিনি অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে তারও স্টেটমেন্ট রেকর্ড হয়। দ্বিতীয় হলো, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মৌখিকভাবে অভিযোগ করছে, সেগুলো কিন্তু পুলিশ শুনে নেয়, পরবর্তীকালে লিখিত হলে সেগুলো কিন্তু আবার সেই স্টেটমেন্ট রেকর্ডের জায়গায় আসে। অর্থাৎ স্বাভাবিকভাবে যারা অভিযোগ করেছে, যেগুলো থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেগুলো পুলিশ তদন্ত করছে। বেশ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে তুলে ধরলো। কারণ অভিযোগ অনেকেই করেছে, কিন্তু যারা নির্দিষ্টভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এবং এই মুহূর্তে পুলিশ স্বরূপ বিশ্বাসকে নিয়ে সুরুচি সংঘ ক্লাবে গিয়েছে। সেই সুরুচি সংঘ ক্লাবের কোথায় কি রয়েছে বা যা অভিযোগ এমনি এসেছিল তাদের সামনে, সেই যাবতীয় বিষয়গুলোর কতটা সারবত্তা রয়েছে সেটা খতিয়ে দেখবেন একেবারে সরেজমিনে। তারা তো তদন্ত করছেন এবং স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তারা তদন্ত করছেন। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এক্সক্লুসিভ ছবি।